কিন্তু এই সরকার যেহেতু আমার ভোটে নির্বাচিত, আপনার ভোটে নির্বাচিত, আমি মনে করি এই সরকারের কোনো সীমাবদ্ধতা থাকবে না। তারা সকল হত্যাকাণ্ড অপকার্যক্রমের বিচার করবে। এই বিচার করার মাধ্যমে তাদের যে টেকসইটা আছে সেই টেকসইটা তারা টিকিয়ে রাখবে। না হলে এই সরকার এমন না হতে পারে তারা 5 বছর ক্ষমতায় থাকবে না। তাদের যদি আমরা দেখি তারা জনগণের হয়ে কাজ করছে না, তাহলে ছাত্র জনতা রাস্তায় নামবে। তাদেরকে যে কোনো সময় যেন আমরা প্রশ্নের যে স্বাধীনতাটা আছে সেই স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রথম প্রত্যাশা হচ্ছে হাদির বিচার চাই, দেশটা সুন্দর একদম ইসলামিক ভাবে, এমনকি অন্যায়ের বিচার হোক, আমরা এগুলো চাই। আর কিছু হ্যাঁ, ইনসাফের পক্ষে হোক। আমরা তো অবশ্যই জুলাইয়ের পক্ষে, সেই ক্ষেত্রে তাদের সম্মানটা বেশি দেওয়া উচিত ছিল। এখানে সম্মানটা তারাই বেশি পাবে, তাদের জন্য আমরা আজকে স্বাধীন, তাদের জন্য আমরা আজকে স্বাধীন দেশে চলাফেরা করতে পারতেছি। এখন যাদের জন্য এটা হলো তাদের নিয়ে মানে আমাদের ভালো লাগেনি বিষয়টা। নতুন বাংলাদেশের নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? অনেক প্রত্যাশা শেষ নেই। সবার আগে যে প্রত্যাশা সেটা হচ্ছে গণভোটে সেটা যেন কার্যকর হয়। আমার চাওয়া মানে আমি যাতে সুষ্ঠু মতো থাকতে পারি, দেশে সবকিছু সুষ্ঠু মতো থাকে, সব ভালো মতো চলে, এটাই আমার প্রত্যাশা ওনার কাছে। আমার প্রত্যাশা অতীতের সমস্ত ভুল ভ্রান্তি সবকিছু ওইগুলো ভুলে যেয়ে উনি আমার ধারণা খুব সুন্দর সুষ্ঠু মতো দেশ চালাবেন। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। আমাদের কোনো দুশ্চিন্তা বা কোনো পিছুটান থাকবে না, এটা আমরা ওনার কাছে প্রত্যাশা করি। এবং উনি খুব ভালোভাবে চালাবেন বলে আমার ধারণা। নতুন সরকার এক কথায় প্রত্যাশা, জুলাই আন্দোলন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে হয়েছিল, এই সরকার যেন ফ্যাসিস্টের রূপ ধারণ না করে, তারা যেন এদেশের মানুষ স্পিরিটকে ধারণ করে সবাইকে নিয়ে এদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করে। এই নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে প্রত্যাশা যদি জিজ্ঞাসা করতেছেন, আমি এইভাবে বলবো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথার মতোই, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি যাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তাদের ইতিহাস বাংলার মানুষের জানা আছে। অতএব আমি দৃঢ় কণ্ঠে বলবো যে সরকারে যেহেতু এসেছেন ভালোভাবে চালান, জুলাই আন্দোলনকে আপনি স্বীকৃতি দেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যেই শহীদ তাদেরকে স্বীকৃতি দেন, যারা আহত পঙ্গু আছে তাদেরকে আপনারা মূল্যায়ন করেন। যদি মূল্যায়ন না করেন, আমরা দেখেছি এই গত শপথে বিরোধী দল তারা 2টা শপথ গ্রহণ করছে, সরকারি দল তারা গ্রহণ করেননি। কেন করেন নেই তারা ভালো জানেন। যদি এর ভিতরে কোনো ইঙ্গিত থেকে থাকে, বাংলার আপামর জনগণ কিন্তু তাদেরকে ছাড় দেবেন না। এই স্বৈরাচার শেখ হাসিনার পরিণতি যা হয়েছে, অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র জনতা সহ সকলেই তারও সেই পরিণতি বরণ করাবেন যদি তিনি জুলাই স্বীকৃতি না দেন। এটাই আমার উদাত্ত আহ্বান। তারা তাদের সদ্বুদ্ধি উদয় হবে এবং তারা জুলাইকে স্বীকৃতি দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে, ম্যান্ডেট নিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, আমার কোনো আপত্তি নেই। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এ সরকার অনেকদিন পরে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ হয়েছি। এ সরকার আমাদের সুন্দরভাবে এই দেশ চালাবে। এদেশে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা, কোনো আপনার অত্যাচার, নিপীড়ন এগুলো থাকবে না এবং যেখানে যেই অত্যাচারগুলো হয়ে গেছে অবশ্যই সরকার এটাকে কঠোর হাতে দমন করবে, আমরা এই আশা করতেছি সরকার থেকে। আসলে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে গণ অভ্যুত্থানের পরবর্তী প্রায় 1.5 বছর পর একটা অংশগ্রহণমূলক প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে। নতুন সরকার জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে যেহেতু নির্বাচিত হয়েছে, তাহলে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে পূর্বে যেভাবে দুর্নীতি অপশাসন হচ্ছিল সেগুলোকে প্রথমত তারা দমন করবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করবে এবং সর্বোপরি চাঁদাবাজ, সহিংসতা এবং মব জাস্টিস বর্তমানে যেটা হচ্ছে কোনো কিছু সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং বিচার বিভাগীত যত হত্যা হয়েছে এবং বিগত 1.5 বছর সহ এবং জুলাই আন্দোলনের প্রত্যেকটা বিচার বিভাগীত হত্যার বিচার করবে এবং ছাত্র নিরাপদ নিশ্চিত করবে। আর জুলাই আন্দোলনের প্রেক্ষিতে এর সাথে কিন্তু একটা গণভোটও বিজয় হয়েছে। তো তার প্রেক্ষিতে বাংলাদেশের প্রথমবারের মতো উচ্চকক্ষ নির্বাচিত হয়েছে। আমি আশা করবো তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে যে সরকার আছে তারা ভিন্ন মতকে স্বীকার করে সকল একই সাথে অংশগ্রহণ পূর্বক যেভাবে নির্বাচন হয়েছে সেরকম বাকি 5 বছর এই সংসদটিকে সাধারণ মানুষের জন্য অংশগ্রহণ পূর্বক একটি সরকারে পরিণত হবে, যাতে করে সরকার জনগণের মাঝে কোনো দূরত্ব না থাকে। এই যে আমরা দেখলাম তারেক রহমান হচ্ছে বিরোধী দলীয় নেতার বাসায় গেল, এনসিপি নেতার বাসায় গেল, এটাই হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, এটা আমরা দেখতে পারি। আমরা চাই সকল দল মিলে, ফ্যাসিস্ট রেজিম বিরোধী সকল দল মিলে নয়া বাংলাদেশকে গড়ে তুলতে এবং
গত 17 বছর যত অত্যাচার নিপীড়ন হয়েছে বাংলাদেশের মানুষদের উপরে, ছাত্র জনতার উপরে, এই সরকার সেই সবকিছুর বিচার করবে। সর্বপ্রথম হাদি হত্যার বিচার করবে। হাদি হত্যার বিচারের মাধ্যমে আমরা দেখব এই সরকারের কার্যক্রম কতটুকু শক্তিশালী, তারা বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে কতটুকু পূরণ করতে পারবে। এই সরকারের উপর আমাদের অনেক ভরসা, ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপরও। তারা কিছু পূরণ করেছে, কিছু পূরণ করেনি, তাদের অবশ্যই সীমাবদ্ধতা ছিল। কিন্তু এই সরকার যেহেতু আমার ভোটে নির্বাচিত, আপনার ভোটে নির্বাচিত, আমি মনে করি এই সরকারের কোনো সীমাবদ্ধতা থাকবে না। তারা সকল হত্যাকাণ্ড কার্যক্রমের বিচার করবে। এই বিচার করার মাধ্যমে তাদের যে টেকসইটা আছে সেই টেকসইটা তারা টিকিয়ে রাখবে। না হলে এই সরকার এমন না হতে পারে তারা 5 বছর ক্ষমতায় থাকবে না। তাদের যদি আমরা দেখি তারা জনগণের হয়ে কাজ করছে না, তাহলে ছাত্র জনতা রাস্তায় নামবে। তাদেরকে যে কোনো সময় যেন আমরা প্রশ্নের যে স্বাধীনতাটা আছে সেই স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। যেই হোক, যেই প্রধানমন্ত্রী হোক, যেই বিরোধী দলের মন্ত্রী হোক, তাকে প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে, যেটা আমরা বিগত 1.5 বছর আমরা পেয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রশ্নের মুখোমুখি করতে পেরেছি, এটা আমরা চাই। এই নয়া বাংলাদেশে সবসময় এটা থাকবে, এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে আসলে মূলত আমাদের যারা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাশা মূলত চাঁদাবাজি যাতে না চলে, যার যার মতো যাতে কাজ করে খেতে পারে, ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারে, দেশের আশেপাশে যে হামলা হচ্ছে সে বিষয় যাতে না হয়, কেউ কারো প্রতি যে জুলুম না করে, এই সবলের প্রতি যাতে দুর্বল অত্যাচারিত না হয়, সেটা আমরা চাই না যে এরকম যাতে না হয়। আরেকটা বিষয় হলো কি যে বিগত সরকার যে 17 বছর যে অনেক খুন করেছে, যার ধরনে এত বড় একটা বিদ্রোহ হয়ে 24-এ যে আন্দোলন হয়ে তাতে এই সরকারকে পতন ঘটানো হয়েছে, সেরকম যাতে না হয় এই সরকারের সেরকম দৃষ্টি থাকা উচিত, যাতে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করে। আবার যাতে এরকম একটা আন্দোলন তৈরি করতে না হয়, মানুষ জানি এরকম আন্দোলন গড়ে না তোলে, সেজন্য এই সরকারের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ রাখতে বলবো, যাতে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে, সাধারণ পাবলিক যাতে একটু ক্রয় ক্ষমতা থাকে, এর মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে, এইটা হলো মূলত চাওয়া। আর একটা জিনিস হলো কি যে আপনার এই যে আইন শৃঙ্খলা বাহিনী যা আছে, দেশের মানুষ জানি শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, মানুষ যাতে কোনো রকম গুম খুন যাতে না হয়, সাধারণ পাবলিক যাতে নির্ঘুমে জীবন কাটাতে পারে, নিশ্চিন্তে শান্তিতে জীবন কাটাতে পারে সুন্দরভাবে, এরকম মানে অন্যায় অত্যাচার না করে, মানে গুম খুন না করে, মানে টাকা পয়সা চুরি করে না করে, দুর্নীতি না করে, যাতে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করে, এটা আমার চাওয়া। এই নতুন সরকারকে আমি শুভকামনা জানাই। আর বিশেষ করে আমি শুভকামনা জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সুন্দর একটি নির্বাচন আয়োজন করে, বিশেষ করে যে নির্বাচন কমিশন একটা সুন্দর ফেয়ার নির্বাচন দিয়েছে, এটা আমার কাছে মানে পৃথিবীর ইতিহাসে আমার এটা বিরল মনে হচ্ছে যে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে। অবশ্যই নতুন সরকারের কাছে প্রত্যাশা ইনসাফ, ন্যায় এবং 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 সকল ধরনের যত ধরনের আমাদের দেশে সমস্যা আছে, সমস্যাগুলো ট্রেস করে সেগুলোর সমাধান। নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা তো অনেক, আগে ইনসাফ, তারপরে মানে বিগত সরকার থেকে যা আমরা হারিয়েছে, আমরা চাইবো এই সরকার সে তার থেকে শিক্ষা নিয়ে আগামীর দিকে আগায় যাক। সাধারণত আমরা দেখতে পাই নির্বাচনের হারার পরবর্তীতে বিরোধী দল একটা হামলা করেন, না হলে সরকারের প্রতি একটা দোষ চাপে নির্বাচন কমিশনের অভিযোগ চলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্ভাব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির সেটাকে মেনে নিয়েছেন এবং সরকারি দলকে অভিনন্দন জানিয়েছে। এটা একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা, যার মাধ্যমে বাংলাদেশ হয়তো জুলাই অভ্যুত্থানের 2000 শহীদ প্রত্যাশা করেছিল। আমি আশা করবো তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান মিলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জুলাই ঐক্যটা বজায় থাকবে। এবং এটা এত সহজে মেনে নেওয়ার জন্য ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের প্রতিটি নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।